আসসালামু আলাইকুম। যখন বিপদ আসা শুরু হয় তখন সব দিক থেকেই বিপদ আসতে শুরু করে, কিন্তু বিপদের সময় আমরা কখনো মাথা গরম করে হুটহাট করে কোনো ডিসিশন নেব না। বিপদের সময় আস্তে ধীরে অল্প সময়ে অনেক ডিসিশন নিতে হয়, সেই জন্য চট করে কোনো ডিসিশন নেওয়া যাবে না। স্থির হয়ে বসে ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে ডিসিশন নিতে হবে। বিপদ হচ্ছে মহান আল্লাহ তাআলার সবচেয়ে থেকে বড় একটা পরীক্ষা। এই পরীক্ষায় যদি আমরা উত্তীর্ণ হতে পারি তাহলে আমাদের আখেরাতের জন্য ভালো। তাই যতই বিপদ আসুক না কেন কখনোই আমরা হতাশ হয়ে পড়ব না। আপনি যখন হতাশ হয়ে পড়বেন তখন নানান রকমের জটিল সমস্যায় আপনি পড়বেন। বিপদ হচ্ছে মহান আল্লাহ তাআলার একটা দান। তো আমরা যেরকম ভালো দানটাকে আমরা হাসি মুখে গ্রহণ করব, সেই রকম বিপদও মহান আল্লাহ তাআলার একটি দান, সেটাও আমরা হাসি মুখে গ্রহণ করব। হয়তোবা বিপদ খানিকের সময় আল্লাহ তাআলা দেন আমাদের পরীক্ষা করার জন্য, আমাদের ধৈর্য শক্তি কতটুকু সেটা পরীক্ষা করেন। তাই আমরা বিপদ আসলে, সমস্যা তো মানুষ মাত্রই তো সমস্যা, মানুষের জীবন মানেই তো সমস্যার মধ্যে থাকবে, উঠানামা করবে জীবনের মধ্যে। তো জীবন যতই বিপদ আসুক না কেন আমরা কখনোই হতাশ হয়ে পড়ব না। হতাশতা আমাদেরকে কিচ্ছুই দেবে না, শুধু আমরা ভেঙে পড়তেই পারবো। তাই সবার কাছে আমার অনুরোধ রইল, মহান আল্লাহ তাআলা বিপদ দিয়ে আমাদের পরীক্ষা করেন। বিপদ আসলে আমরা কখনোই মাথা গরম করব না, আমরা বসে আলোচনা করব। যেমন ফ্যামিলিতে স্ত্রী থাকে বা মা বাবা থাকে, সবার সাথে আমরা আলোচনা করব। আলোচনা থেকে আমরা অনেক কিছু জানতে পারি এবং বুঝতে পারি। বিপদ যে কোনো একজনের উপরে আসে, তাই আমরা সবার সাথে সেটা আলোচনা করব যে আমার এই সমস্যাটা হয়েছে, তাহলে ওদের কাছ থেকে আমরা সাজেশন পাব। কিন্তু আবার বাহিরের মানুষের সাথে সেটা আলোচনা করা যাবে না, কারণ আপনার বিপদ হয়তোবা কেটে যাবে। ওই যে বাহিরের মানুষের সাথে আলোচনা করেছেন, সেটা হোক আপনার বন্ধু বা আপনার কোনো শুভাকাঙ্ক্ষী, সে তৎক্ষণিৎ এখন না বলো, কিন্তু পরে আপনার এটাকে নিয়ে আপনাকে অনেক কিছু শোনাবে। যখনই আপনি কোনো ভুল করবেন সে আপনার অতীতটাকেই শোনাবে। তাই বিপদ আসলে শুধু রক্তের সম্পর্কদের সাথে আপনি শেয়ার করবেন, পাড়া প্রতিবেশীর সাথে নয়, বন্ধু বান্ধবের সাথে নয়। নিজের বিপদ নিজেকেই হ্যান্ডেল করতে। তো আজকে আমি এখান থেকেই শেষ করলাম। তো যারা আমার ফেসবুক পেজ থেকে দেখেন তারা আমার পেজটিকে ফলো করবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে আপনারা আমার পাশে থাকবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল বাটনটি ক্লিক করে রাখবেন, যাতে আমি পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটি আপনার কাছে চলে যায়। তাহলে আজকে আমি এখান থেকেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভালো যারা আমরা কন্টেন্ট তৈরি করি, ভালো কন্টেন্টের সাথে থাকবেন। তাহলে আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। সবাইকে আবারও বলছি আসসালামু আলাইকুম।